তোমরা জানো না আমি ছোটবেলায় একদম বেগুন খেতে পছন্দ করতাম না। তাই আমার মা প্রত্যেক সময় বেগুনের বিভিন্ন রেসিপি করে আমাকে খাওয়া। চলো সেই রেসিপিগুলোর মধ্যে তোমাদেরকে একটি নতুন রেসিপি করে দেখাবো। সবার প্রথমে এই বেগুনগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে একটি ছুরি দিয়ে 4 টুকরো করে নেব যাতে মুখা থেকে আলাদা হয়ে না যায়। তারপর আঁচে কড়াই বসিয়ে কড়াইতে বেশি পরিমাণ সাদা তেল দিয়ে এই বেগুনগুলোকে ভালো করে উলটপালট করে ভেজে নেব। তার সঙ্গে 2-3টে গোটা পেঁয়াজকেও ভালো করে ভেজে নেব। রেসিপিটা যখন বানাবো তখন পেঁয়াজগুলো কাজে আসবে। তারপর বেগুনগুলো আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তেল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে ওই একই তেলে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারুচিনি, 2-3টে গোটা গোলমরিচ, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর কুচনো পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে কিছু সময় কুক করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে এইভাবে তেল ছেড়ে গেলে মশলাটায় জল দিয়ে ভালো করে ফুটিয়ে আমি যে আগে থেকে বেগুন আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিটের পর ঢাকনাটা খুলে দেখি না রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন স্বাদ মতো ঘি আর কুচনো ধনেপাতা দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে আঁচ থেকে কড়াইটা নামিয়ে ভাতের সঙ্গে এই রেসিপিটা খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না যে এই রেসিপির বেগুনটা কত সুন্দর নরম হয়েছে আর খেতে অনেক দুর্দান্ত ছিল।